لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহু আকবার পড়েন। এটি কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের জীবনে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ। যদি আদর্শবান হতে চান, নবীকে অনুসরণ করা লাগবে। নবীকে অনুসরণ করলে আপনার এই জীবন আদর্শবান হবে, এই চরিত্র সুন্দর হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর কেমন চরিত্র শুনুন, আমার নবীর কেমন আদর্শ শুনুন। মক্কার কাফেররা আমার নবীকে পাগল বলেছে। বলুন কি বলেছে? পাগল বলেছে। এখন যদি আমাকে কেউ পাগল বলে, আমি তাকে ছেড়ে দিব? ছেড়ে দিব না। আমার নবী এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আমরা সৃষ্টি হতাম না। এক কথায় আল্লাহ পাক যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, এই সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করতেন না। যেই নবীর উসিলায় তামাম জাহান হয়েছে, ওই নবীকে মক্কার কাফেররা পাগল বলে, পাগল বলেছে। আমার নবীর কেমন আদর্শ, আমার নবীকে পাগল বলেছে, কিন্তু আমার নবী তাদেরকে পাগল বলে নাই। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা আমার নবীকে গালি দিয়েছে, কিন্তু আমার নবীজি মক্কার কাফেরদেরকে গালি দেয় নাই। মক্কার কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আহারে আল্লাহ পাক বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছে, বন্ধু আমি আপনাকে বিশ্বসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী জমিনের জন্য রহমত, যেই নবী মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, যেই নবী ফেরেশতাদের জন্য রহমত। এক কথায় আল্লাহ তাআলা যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী ছিলেন রহমত, এখনো আছেন রহমত। ওই নবীকে মক্কার কাফেররা পাথর নিক্ষেপ করেছে, কিন্তু আমার নবী কোনোদিন তাদেরকে রিপ্লাই করে পাথর নিক্ষেপ করে নাই। সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার কাফেররা পাগল বলে, আপনাকে মক্কার কাফেররা গালি দেয়, আপনাকে মক্কার কাফেররা এত কষ্ট দেয়, আঘাত দেয়, আপনি তাদেরকে বদদুয়া করেন। নবী আমার বলে, জিবরাইল, আল্লাহ পাক তো আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। এই মক্কার কাফেররা আমাকে চিনতে পারে নাই, এই জন্য তারা আমাকে পাগল বলে, তারা আমাকে পাথর নিক্ষেপ করে, তারা আমাকে গালি দেয়। জিবরাইল রে, আমি তাদেরকে বদদুয়া দিব না, বরং আমি তাদের জন্য রহমতের দোয়া করি। আমার নবীজি গালি শুনে পাথরের আঘাত খেয়ে নবী আমার আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ তাআলা, এই মক্কার কাফেররা তো আমাকে চিনতে পারে নাই, এজন্য তারা আমাকে এত কষ্ট দিচ্ছে। আল্লাহ গো, আমি গালি খেতে রাজি আছি,
পাথরের আঘাত খেতে রাজি আছি, আমি তাদের কষ্ট পেতে রাজি আছি, কিন্তু আমি তাদেরকে আঘাত দিব না, বরদোয়া করব না। রব্বুল আলামিন, আমি তাদের জন্য রহমতের দোয়া করছি। আয় আল্লাহ তাআলা, যারা আজকে আমাকে গালি দিচ্ছে, পাথর নিক্ষেপ করছে, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দেন। এটাই আমার নবীর আদর্শ। তোমাকে গালি দিবে, তুমি গালি দিও না। তোমার সমালোচনা করবে, তুমি সমালোচনা করবে না। তোমার টাকা মেরে দিবে, তুমি টাকা মারবে না। বলুন, এই চরিত্র কার? আমার নবীর। কার? প্রিয় ভাইয়েরা আমার, মক্কার কাফেররা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, কিন্তু নবী আমার বদদোয়া দিছিনি। না না, নবী আমার বদদোয়া দেয় নাই। নবী আমার বদদোয়া না দিয়ে রহমতের দোয়া করেছে, হেদায়েতের দোয়া করেছে। কিতাব প্রমাণ করে আমার নবী যে তাদের জন্য রহমতের দোয়া করেছে, নবী আমার তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। শহীদপুর গ্রামের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবার, একটু ভালো করে শুনেন। নবী আমার তাদের জন্য রহমতের দোয়া করেছে। কিতাব প্রমাণ করে আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছে। যারা নবীকে গালি দিয়েছে, যারা নবীকে পাথর নিক্ষেপ করেছে, যারা নবীকে আঘাত করেছে, তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে আমার নবীজির হাত মুবারকে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই আমার নবীর চরিত্র। যে আপনাকে গালি দেয়, আপনি গালি দিয়েন না, আপনি দোয়া করেন। আপনাকে খারাপ বলে, পিছনে সমালোচনা করে, আপনি তার বিরুদ্ধে কিছু বলিয়েন না। আমার বিরুদ্ধে কত লোক কত কথা বলে, কত লোক কত কথা বলে, আমি কান দেই না। যে নবীর আদর্শে আদর্শবান, সে গালি শুনবে বাট গালি দিবে না। যে নবীর আদর্শে আদর্শবান, তার ক্ষতি করবে, সে কারো ক্ষতি করবে। এটাই আমার নবীর আদর্শ। কথা বুঝতে পেরেছেন? নবীর আদর্শ কি? তোমাকে গালি দিবে, তুমি গালি দিও না। তোমাকে আঘাত করবে, তুমি আঘাত করিও না। ও মুসলমানেরা, হে আল্লাহর বান্দারা, যদি আমরা দুনিয়াতে নবীর রঙে রঙিন হতে পারি, নবীর আদর্শে আদর্শবান হতে পারি, দুনিয়া আলোকিত হবে, পরকাল আলোকিত হবে, নবী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। কিতাব প্রমাণ করে নবী যার প্রতি খুশি, আল্লাহ যার প্রতি খুশি, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। দেখুন আমার নবীজির কেমন আদর্শ, কেমন চরিত্র। নবীর চরিত্র কেমন? আহা, আল্লাহ পাক নবীর চরিত্র নিয়ে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, নবী আপনার চরিত্র মহান চরিত্র। খুলুকে হাসান, খুলুকিন আযীম। খুলুক মানে চরিত্র, আযীম মানে মহা। আল্লাহ বলছে, নবী হে, আপনার চরিত্র মহান চরিত্র। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ পাক কোন নবীর ব্যাপারে কোরআনে সরাসরি বলে নাই যে আপনার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সবার চরিত্র সুন্দর ছিল, কিন্তু সবার মধ্যে শ্রেষ্ঠ চরিত্র আমার নবীর চরিত্র। কি বলেছেন? কে? আল্লাহ পাক বলেছেন। সম্মানিত ভাইয়েরা, কথা বুঝতে পেরেছেন? আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। তো আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ, আমাদের চরিত্র সুন্দর হতে হবে কিনা? আমরা নবীকে ভালোবাসি কি মুখে না কাজে? নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সত্যিকার রূপে যে নবীকে ভালোবাসে, সে নবীর আদর্শে আদর্শবান। ঠিক কিনা বলেন? যে নবীকে ভালোবাসে তার মাথায় টুপি থাকবে, যে নবীকে ভালোবাসে তার মুখে দাড়ি থাকবে, যে নবীকে ভালোবাসে তার গায়ে সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকবে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায় করবে,
আলেম ওলামাকে সম্মান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, কাজে নবীকে ভালোবাসতে হবে। তো বলছিলাম যেই কথা, সৎ চরিত্রবান এর কেমন মর্যাদা শুনুন হাদিস শরীফ থেকে। সৎ চরিত্রবান যারা, তাদের কেমন মর্যাদা, চরিত্র সুন্দর হলে কি ফায়দা শুনুন হাদিস শরীফ থেকে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আন আবি দারদাই আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবীজির পক্ষ থেকে, নবীজির কাছ থেকে। নবীজি বলছেন, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। নবীজি আমার বলছেন, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায়, মিজানের পাল্লায়, ন্যায়ের পাল্লায় মুমিনদের সবচেয়ে ভারী যে বস্তু রাখা হবে সেটা খুলুকে হাসান, উত্তম চরিত্র। বুঝে শুনে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছে কিয়ামতের মাঠে ন্যায়ের পাল্লা, মিজানের পাল্লায় মুমিনদের সবচেয়ে ভারী যে বস্তু রাখা হবে ওই বস্তুটির নাম হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহু আকবার বলেন। তার মানে হচ্ছে আমার আপনার চরিত্র যদি সুন্দর হয়, যদি আমরা নবীর আদর্শে আদর্শিত হয়ে যাই, যদি আমরা নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি, ওই কঠিন কিয়ামতের মাঠে আমাদের মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর যদি আমাদের নেকের পাল্লা ভারী হয়ে যায়, নবী আমার বলছেন ওই কঠিন কিয়ামতের মাঠে ন্যায়ের পাল্লায়, মিজানের পাল্লায় নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো ওই কঠিন কিয়ামতের মাঠে যদি আপনার নেকের পাল্লা ভারী করতে চান, চরিত্র সুন্দর করতে হবে। কি সুন্দর করতে হবে বাবা, কথা বুঝেন আমার? কিয়ামতের মাঠে যদি নেকের পাল্লা, মিজানের পাল্লা ভারী করতে চান, জান্নাত পেতে চান, চরিত্র সুন্দর করতে হবে। এবার আপনারা বলুন, যার চরিত্র সুন্দর সে সিগারেট টানতে পারে, সুদ খাইতে পারে, কিস্তি তুলতে পারে? এখন তো কিস্তি, এই বাড়ি তো কত কিস্তি আছে, আমি না জানলো কি, আমি জানি আছে। এখন ঘরে ঘরে কিস্তি। সৎ চরিত্রবান যারা, যে নবীর আদর্শে আদর্শবান যে মুসলমান, সে কখনো হারাম কাজ করতে পারে? হারাম কাজ করতে পারে? এই মুসলমান, কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে কবরে যাবেন? চরিত্র সুন্দর করেন। আর চরিত্র সুন্দর করতে চাইলে হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন, নবীজি আমার এই হাদিসের মধ্যে বলেছেন, আরো বলেছেন নবী, ওয়া ইন্নাল্লাহা লা ইউবিগিদুল ফাহিশাল বাদিআ। নবী আমার বলছেন, যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং যারা বাচাল, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। অর্থাৎ যারা গালাগালি করে, বিশেষ করে অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাসের ড্রাইভার, হাসতে হাসতে গালি দেয়। কথা বলুন ঠিক কিনা? সিগারেট কয়ে বেড়া দিতি না, অমুকের হুদ দিতি না তুই? আরে বেড়া ওমা, সিগারেট নিয়েও গালি দেয়, আসারা নাই। যাত্রী নিয়ে গালাগালি, ওই যে এরপরে আগে পরে আসলে কি সিরিয়াল লাগায়, সিরিয়াল নিয়ে গালাগালি, যাত্রীর সাথে গালাগালি, হাসতে হাসতে গালাগালি। ও মুসলমানেরা, চরিত্রবান হতে হলে গালিগালাজ করা যাবে না। হাদিস শরীফে আসছে, যারা অতিরিক্ত গালাগালি করে তারা মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। বলুন, মুনাফিক যারা, তারা কি ঈমান নিয়ে কবরে যেতে পারবে? পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে নবী আমার তিনটি বিষয় কথা বলেছেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। বাবা, আমার কথা বুঝেননি আপনারা? প্রয়োজনীয় কথা বলতেছি কিনা, না অপ্রয়োজনীয় কথা?
কি গজল বললে ভালো লাগবে? গজল তো ভালো, জিকিরও ভালো, তবে জিকির তো করতে পারবেন, একা একাও করতে পারবেন, গজলও বলতে পারবেন। যেহেতু মাহফিল করেছে এত হাজার হাজার টাকা খরচ করে, প্রয়োজনীয় কথাগুলো শুনেন না, ইনশাআল্লাহ আমল করলে দুনিয়া আলোকিত হবে, পরকালটাও আলোকিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীজি এই হাদিসের মধ্যে তিনটি বিষয় কথা বলেছেন। এক নম্বরে বলেছেন, কিয়ামতের মাঠে নেকের পাল্লায়, ন্যায়ের পাল্লায়, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী যে বস্তু হবে, ওই বস্তুর নাম হলো সৎ চরিত্র। কি চরিত্র? সৎ চরিত্র। তাহলে বোঝা গেল, যার চরিত্র সুন্দর কিয়ামতের মাঠে তার নেকের পাল্লার ওজন বেশি হবে। আল্লাহু আকবার বলবেন না? এরপর নবীজি বলছে, যারা গালাগালি করে, অশ্লীল ভাষা গালাগালি করে, হ্যাঁ, এবং যারা বাচাল, বেশি কথা বলে, প্রয়োজন নাই, এই যারা ঘটক আছে না, এই কোন বাড়িতে মেয়ে আছে, কোন বাড়িতে ছেলে আছে, ছেলের পক্ষরে বলে একটা, মেয়ের পক্ষে আরেকটা, আয় হায় এত কথা, এরা বাচাল। যারা বেশি কথা বলে তারা কি? বাচাল। তো যারা গালাগালি করে, যারা বাচাল প্রকৃতির লোক, নবীজি বলছে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না। গালাগালি করার লোক এই এলাকা আছে না নাই? অভাব নাই। কি নাই? অভাব নাই। আমি থাকি তো বলা খাল, আল্লাহ জানে কোন বিপদে পড়ছি কথাটা কইয়া। হায় হায়, সত্য কথা বলবো, অসুবিধা আছে? যে সত্য কথা বলে তার পক্ষে আল্লাহ আছে, নবী আছে, কথা কন। আর আল্লাহ এবং নবী যার পক্ষে, তার দুনিয়া তো নেয়ামত, আখিরাত তো নেয়ামত। মুসলমান ভাইয়েরা, যারা সৎ চরিত্রবান, তারা গালাগালি করে না, বেশি কথা বলে না, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানগুলো মেনে চলে। আরেকটি হাদিস শরীফ শুনেন, সৎ চরিত্রবানদের কি মর্যাদা শুনুন। কষ্ট হচ্ছে আপনাদের? এই হাদিস শরীফটি আবু দাউদের মধ্যে এসেছে এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে। عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি নবীকে বলতে শুনেছি। কি শুনেছে? আম্মা জানা আয়েশা বলে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা বলেন, মুমিনদের মধ্যে যারা সৎ চরিত্রবান, তাদের এমন মর্যাদা, যে ব্যক্তি দিনে রোজা রাখে, রাতে ইবাদত করে, বুঝেন, যে ব্যক্তি সারা দিন রোজা রাখে, খুব কষ্ট করে, এবং রাতে সারা রাত ইবাদত করে, তার যেমন মর্যাদা, আল্লাহর কাছে সমপরিমাণ মর্যাদা হলো সৎ চরিত্রবান ব্যক্তিদের। অর্থাৎ একজন ব্যক্তি সারাদিন রোজা রেখে, সারাদিন রোজা রেখে রাতের আধারে ইবাদত করে যে মর্যাদা লাভ করবে, আর আপনি রোজা না রেখেও, সারা রাত সজাগ না থেকেও সমান মর্যাদা পাবেন, যদি আপনি সৎ চরিত্রবান হন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর কেমন চরিত্র একটু শুনেন। একদিন ইহুদিরা নবীজির কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, তোমার মৃত্যু হোক। কি হোক? মৃত্যু হোক। নবীজি বললেন, তোমাদেরও মৃত্যু হোক। এখানে শেষ। কিন্তু যখন ইহুদিরা নবীকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, তোমার মৃত্যু হোক, নবীজি বলছে, তোমাদেরও মৃত্যু হোক। ওই সময় ওই জায়গার মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। তিনি চিন্তা করলেন, কিরে, আমার নবীকে বলছে মৃত্যুর কথা। আম্মা জানা আয়েশা রেগে গিয়ে বলতেছে, এই ইহুদিরা, তোদেরও মৃত্যু হোক, তোদের প্রতি আল্লাহ লানত দেখ, এবং তোদের প্রতি আল্লাহ রাগান্বিত হোক।
আমার নবীর কেমন চরিত্র। যখন আম্মাজান আয়েশা মনের কষ্টে বলতেছে, ইহুদিরা তোরা বলছস নবীর মৃত্যু হওয়ার জন্য, এই ইহুদিরা তোদের মৃত্যু হোক, তোদের প্রতি আল্লাহ লানত হোক আসুক, এবং তোদের প্রতি আল্লাহ পাক রাগান্বিত হোক। যখন তিনি রেগে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজি বলছে, আয়েশা ধৈর্য ধরো, সবর করো, কোমল ভাষী হও, কর্কশ ভাষা ত্যাগ করো। অর্থাৎ হে আয়েশা, তারা আমাকে বলেছে আমার যাতে মৃত্যু হয়, তুমি এত রাগ হও কেন? সৎ চরিত্রবান যারা, ভালো মানুষ যারা, তারা কর্কশ ভাষায় কথা বলে না, তারা কোমল ভাষায় কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন। অনেক সময় মা বোনরা বলে তোর ফুতের মাথা খাই, আছে না নাই? ও আমার মা বোনরা, আসলে কি কেউ কারো ফুতের মাথা খাইতে পারেনি? এটা কি সম্ভব নেই? সম্ভব না। যদি কেউ বলে তোর ফুতের মাথা খাই, আপনি রেগে যাবেন না, আপনি ধৈর্য ধরবেন। যদি কেউ বলে তোরা আল্লাহ গাড়ির নিচে ফেলায় মারো, রেগে যাবেন না। এটাই নবীর শিক্ষা। সচ্চরিত্রবান যারা, তারা কথা শুনে কিন্তু রিপ্লাই করে খারাপ কোনো কথা বলে না।